স্মরণ করছে আমি তার প্রতিশোধ নেব। কিন্তু আফজাল বেগ এখনো কমলহাট থেকে ফিরে আসছে না কেন? তাহলে কি শয়তান প্রশান্ত সেনের হাতে বন্দী? আফজাল বেগকে বন্দী করার মতো এখন কমলপুর হাটিতে যুবরাজ জান বলেই তো তোমাকে আমি পাঠিয়েছিলাম। এবার বলে আফজাল বেগ বেয়াদব প্রশান্ত সেন কি জবাব দিয়েছে? বলেছে এ সময় রাজপথ পাঠানো তার পক্ষে কিছুতেই সম্ভব না। আফজাল বেগ আরো বলেছে সুলতান যদি তার ব্যাপারে ক্ষিপ্ত হয়ে তাহলে তার অন্যায়ের জবাব দিতেও সে খণ্ডিত হবে না। প্রশান্ত সেন আজ তোমার মরার পালক গজিয়েছে, তাই তুমি মিথ্যর দিকে পা বাড়াচ্ছ। এতদিন দয়াবান সুলতান নসরার সার ধরে তুমি বেঁচেছিলে, এবার দেখতে পারবে সুলতান নসরার সার আসল রূপ। আফজাল বেগ তুমি সেই বেয়াদব বেসরের মাথাটা নিয়ে আসতে পারলে না। পারতাম জনাব, কিন্তু আপনার আদেশ নেই। অপেক্ষায় থাকবি। তবু আপনি সুলতান। হ্যাঁ, আমি সুলতান। আমার বিষয়ে যে অপরাধী হবে তাকে আমি কঠিন শাস্তি দেব। আফজাল বেগ বলুন জনাব। কমলপুরকে আর কি দেখে দে? দেখলাম নারী নির্যাতনের দৃশ্য, এই শুনেলে শুনেলাম লম্বট প্রশান্ত সেনের কর্মের কাহিনী। এরপরেও তুমি সুলতানের আদেশের অপেক্ষায় রইলে। শোনো আফজাল বেগ, তোমার বীরত্বের পরিচয় পেয়ে আমি আর ভাবতে পারছি না, আমি তোমাকে ভাবতেও পারছি না। আমি তোমাকে কথা দিয়েছি, আমার একমাত্র কলিজা টুকরা শাহজাদি আসমা আলীকে তোমার সঙ্গে শাদি দেবো বলে এই প্রতিশ্রুতি করেছিলাম। আর তোমার সামনে যদি সুলতানকে কেউ বেয়াজ্জতি করে তাকে শাস্তি করতে আদেশের প্রয়োজন হয় না। আমার কৌশল নেবে না জনাব। এবার আমি নিলব ফিরে এলেও আপনার মাথায় নিয়ে আজ আমি চলে যাবো কমলপুর রাজপ্রাসাদে। তারপর নারী নির্যাতনের অপরাধে আর সুলতানের আদেশের মধ্যে ব্যক্তিত্ব করার অপরাধে আমি সে কাজটাকে গ্রেপ্তার করে নিয়ে আসবো এই সুলতান দরবারে। তাই করতে হবে আফজাল বেগ, তাই করতে হবে। সেই বেয়াদব বেসরমকে বুঝিয়ে দিতে হবে সুলতানের আদেশ আমাকে অমান্য করার শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন। জনাব, আমার একটা আর্জি। বলো বলো আফজাল বেগ। মানে শাহজাদির সাথে তোমার শাদির কথা ভাবছো তাই না? হবে আফজাল বেগ, হবে। সুলতান নসর শাহ কখনো কথা দিয়ে কথার অদাভর খেলাপ করেনি। সালমুখে যুদ্ধ, তাই যুদ্ধে জয়ের পর হবে তোমার আর আসমানির শাদি। কিন্তু রক্ষী পাঠানির পরেও দেখছি শাহজাদি মাতুল্লাহ থেকে ফিরে আসছে না কেন? সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের রাজকালে ডাকাতরা আটকা পড়েছে। আটকা পড়েছে? আটকা পড়েছে। তোমরা কি করছিলে? আমরা ডাকাত আক্রমণের ভয়ে জানের বাইরে পালিয়ে চলে এসেছি। সামান্য একটা ডাকাতের হাতে পরাস্ত হয়ে প্রভু কন্যাকে বিপদে ফেলে জানের বাইরে পালিয়ে এসেছি। আদেশ দিন জনাব, পুরুষটাকে শাস্তিতে। তার আর প্রয়োজন হবে না, আগে আসমা আলীকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। দূর হয়ে যাও পদার্থের দল। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। সামান্য একটা দুঃস্ব হাতে সুলতান কন্যা অপহরণ করে। আমি যা ভাবতেও পারছি না, আমি যা ভাবতেও পারছি না। আপনি বিস্মিত হবেন না জনাব, এই সিপাহসালার আফজাল বেগ এখনো জীবিত। তার জন্য শাহজাদি আসমানি আমার বাবি স্ত্রী।
আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে দরবারে নিয়ে প্রতিজ্ঞা করছি জনাব, যে বেগম সুলতানকে শাহজাহানকে অপহরণ করে আপনাদের মাথায় খুন চাপিয়ে দিয়েছে, আপনাকে পাগল করে তুলেছে, আমি সেই পক্ষিক বাচ্চাটাকে গ্রেফতার করে নিয়ে সুলতান দরবারে। তার প্রয়োজন হবে না ত্রিপুরা সাহেব, তার প্রয়োজন হবে না। ফিরে এসেছিস বেটি? আব্বা হুজুর, আয় বেটি আমার আব্বা মুখে হুজুর। আয়। বল আব্বা হুজুর, তুই কেমন আব্বা হুজুর, মুক্তি পেলে? আব্বা হুজুর, যে দস্যু আমাকে হামলা করেছিল, এই যুবক এসে তাকে মেরে আমাকে উদ্ধার করেছে। তাই তো আমি ওই বীরত্ব দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি আব্বা হুজুর। বলো বলো যুবক, কি নাম তোমার? আমার নাম হামিদ খান জনাব। শোনো যুবক, শাহজাদির মুখে তোমার বীরত্বের পরিচয় পেয়ে আমি খুব খুশি হয়েছি যুবক। এবার বলো বলো, তুই কি পুরস্কৃত করলে তুমি খুশি হবে? জনাব, পুরস্কারের লোভে আমি শাহজাদিকে বিপদ মুক্ত করলেই জনাব, নারীর ইজ্জত রক্ষা করা প্রত্যেকটি মানুষের ইজ্জত, প্রত্যেকটি মানুষের কর্তব্য জনাব। তাই আমি আমার একজন মানুষ হিসাবে আমার কর্তব্য পালন করেছি জনাব। বাপজান, আমার একটি আরজি বাপজান। বলো বেটি। বাপজান, এই যুবকের বীরত্ব দেখে আমি খুশি হয়েছি বাপজান। তাই বলছিলাম কি, আমাদের আমাদের প্রাসাদে ওই স্বর্ণশালায় যদি ওকে একটা চাকরি দিয়ে দিতে, তাহলে ওর কিছুটা ঋণ মুক্ত হতে পারতাম। হামিদ খা, তোমারও কি একই ইচ্ছা হামিদ খা? এ আপনার মেহেরবানি জনাব। ঠিক আছে হামিদ খা, তবে আমি নিশ্চয়ই দেখতে চাই তোমার বীরত্বের পরিচয়। তুমি যদি সেই যুদ্ধে উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমার চাকরি অনিবার্য। আচ্ছালবে আদেশ করুন জনাব। ওই যুবকের পরীক্ষা নাও। আমি তোর জনাব। ওই লো যুবক অস্ত্র। এসো যুবক, এবার শক্তির পরীক্ষা দাও। তবে এসো, আমিও প্রস্তুত। সালাপ চাল দেখে যে পরাস্তিত করতে সে অতি সহযোগিতা নয়। আজ হাতে তোমাকে আমি 10,000 সৈন্য পুলিশ নিয়োজিত করলাম। আপনার এই কথা চিরদিন আমার মনে থাকবে জনাব। এবার এসো আমরা আমার সাথে, তারপর যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ যুদ্ধ। সুলতান আমার বিরুদ্ধে আচরণ করেছে, তাই তাকে সিংহাসনচ্যুত করে বেঈমানির প্রতিশোধ নেব। আমিও তাই চাই জনাব। তুমিও কি তাহলে শয়তান প্রশান্ত সেনের অত্যাচারে জর্জরিত? হ্যাঁ হ্যাঁ জনাব, শয়তান প্রশান্ত সেন আমার
নয় জনাব, যখন সময় হবে তখন আমি বলবো। আমিও চাই শুধু শয়তানদের ধ্বংস। তুমি না বললে আমি বুঝতে পেরেছি হামিদ খা, তোমার অন্তরে প্রতিশ্রুতির আগুন জ্বলছে। এবার চলো হামিদ খা। তবে তাই চলুন হ্যাঁ, তাই জনাব, চলুন। তাই চলুন।